এসব ছবি ছাড়াও ঘটনার তদন্তে নিয়োজিত সিআইডি খুঁজে পেয়েছে 9টি গোপন ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা বেশ কিছু ভিডিও ফুটেজ। অস্ত্রাগারের চারপাশে ছিল এই ক্যামেরাগুলো। এইসব ছবি দেখে চিহ্নিত করা হচ্ছে ঘটনার সাথে জড়িত বিডিআর জওয়ানদের। এটি 7 নম্বর ক্যামেরার ছবি। দরবার হলে অফিসারদের জিম্মি করার পরপরই অস্ত্র লুট করতে জওয়ানরা ছুটে আসে এই অস্ত্রাগারে। তখন সকাল 9:19। জওয়ানরা দল বেঁধে ঢুকছে ভবনের ভেতরে। দখল নিয়ে অস্ত্র হাতে আবার বেরিয়ে আসে। আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলি ছুটতে থাকে। সবচেয়ে বেশি গোলাবারুদ ছিল এখানে। 9 নম্বর ক্যামেরাটি ছিল এর প্রবেশ পথেই। দায়িত্বরত জওয়ানকে বারবার দেখা যাচ্ছে মোবাইল ফোনে কথা বলতে। 11:30টার দিকে একটি পিকআপ এসে তুলে নেয় বিপুল গোলাবারুদ। এর কিছুক্ষণ পরই আসে আরেকটি ট্রাক। তোলা হয় আরো গোলাবারুদ। তারপর ভেঙে দেওয়া হয় ক্যামেরাটি। সকাল 9:20 দিকে এক বেসামরিক ব্যক্তিকে অস্ত্রাগারের প্রধান ভবনে ঢুকতে দেখা যাচ্ছে। 5 নম্বর ক্যামেরার ছবি এটি। বেলা 11টা পর্যন্ত পাওয়া ছবিতে বিডিআর জওয়ানদের দফায় দফায় অস্ত্রাগারের ভেতরে ঢুকতে এবং বেরিয়ে যেতে দেখা গেছে। অনেকের মুখ ছিল কাপড়ে ঢাকা। গোলাবারুদের গুদামের আরেক পাশের ছবি পাওয়া গেছে 8 নম্বর ক্যামেরায়। দায়িত্বরত কর্মকর্তাকে ধরে গুদামের এই গেটে নিয়ে আসা হয়। এক পর্যায়ে অস্ত্র তাক করা হয় তার দিকে। তারপর তাকে নিয়ে ভেতরে যায় জওয়ানরা। এরকম আরো 5টি ক্যামেরার ছবি এখন তদন্ত দলের হাতে। এসব ছবি দেখে ইতোমধ্যে শনাক্ত করা গেছে ঘাতক দলের অনেক জওয়ানকে। বদরুদ্দোজা বাবু, এনটিভি নিউজ, ঢাকা।